হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বেলা 12:30টার মতন বাজে, আর আজ কিন্তু অনেক দিন বাদে একটু রোদ উঠেছে। তাই আজ মিহুকে শ্যাম্পু দিয়ে স্নান করিয়েছি। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম স্নান করাবো শ্যাম্পু দিয়ে, তো এত ঠান্ডার জন্য করাচ্ছিলাম না। মেয়েটার তো একেতেই সর্দি লেগেই থাকে, তাই জন্য আমিও স্নান ধান করে একটু সামান্য কাপড় ছিল সেগুলোও কেচে নিয়েছি। অনেকদিন বাদে আজকে রোদ উঠলো তো সেই আনন্দে না আর কাপড় কাচার লোকটা সামলে রাখতে পারলাম না। তারপর এখন রান্না করে নিব। বেগুন ভাজা, পটল ভাজা করেছি, এই যে, আর করব ডিমের ঝোল। আর আজ একটু হালকা পাতলা রান্নাই হচ্ছে, কারণ ওই বেলা না আমাদের একটু নিমন্ত্রণ আছে। আমাদের এই পাশের বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান। এখন দিনের বেলা পুজো হচ্ছে, রাতের বেলা একটু কীর্তন হবে আর সবার নিমন্ত্রণ, খাওয়া দাওয়া হবে, তাই জন্যই এটাই রান্না হচ্ছে। আর তাছাড়াও এখন তাড়াতাড়ি করে রান্না টান্না সেরে যাব আমি একটু সেই পুজোর ওখানেই। আমার শাশুড়ি মা তো চলে গিয়েছে, সেখানেই আছে, একটু পুজোর হেল্প করে দিচ্ছে। আমি বাড়িতে রান্না বান্না করছি। নতুন আলু দিয়ে ডিমের ঝোল, নতুন আলু দিয়ে কিন্তু ডিমের ঝোল খেতে খুব ভালো লাগে। যাই হোক, এক হাতে এখন আমি ডিমটা ছুলতে, মানে আলুগুলো ছুলতে পারবো না, সরি, তাই আমি এটা রেডি করে নিই আগে। এই ছোট ছোট নতুন আলু দম হোক বা ডিমের ঝোল, মানে ডিমের কারি, সবই কিন্তু খেতে খুব দারুণ লাগে। কিন্তু এই ছোটো ছোটো নতুন আলুর না খোসা ছাড়ানোগুলো জাস্ট আমার কাছে বিরক্ত মনে হয়, এই জন্যই আমার ভালো লাগে না। এখানে মিহুর জন্য আলাদা করে একদম মশলা ছাড়া আলু দিয়ে ডিমের ঝোল করে দিয়েছি। এই রেডি করে নিলাম, এটা হলো আমাদের ডিমের ঝোল। আর এখানে করেছি থোড় দিয়ে হলো মুসুর ডাল। আর কালকে চিংড়ি মাছের বাটা করা হয়েছিল, সেটাই কিছুটা আছে, এটা দিয়ে হবে আজকে আমাদের লাঞ্চ। 2টোর বেশি বেজে গেছে, এখন আমরা দুপুরের খাবার দাবার খাবো। দুপুরের খাওয়া দাওয়ার পরে মিহুকে ঘুম পাড়িয়েছিলাম, আর আমিও খানিকক্ষণ শুয়েছিলাম। এখন সন্ধ্যা 6টা, সোয়া 6টা বাজে। এখন মিহুকে সন্ধ্যার খাবারটা খাওয়াবো, দুধ সুজি। এই যে ওর খাবার রেডি, ঠান্ডা করতে দিয়েছি। মেয়েটার না শরীরটা ভালো নেই, বেশ কাশছে আর মানে হাঁচি দিচ্ছে, মনে হয় ঠান্ডা লেগেছে। যাই হোক, একটু ভালো করে তেলও মালিশ করে দিলাম। আর এবার কিন্তু আমি একদম রেডি হয়ে গিয়েছি। এবার আমার মেয়েকে রেডি করব, তাহলেই হয়ে যাবে। কিন্তু আগেই বলেছিলাম যে আমরা কোথায় যাচ্ছি। আমাদের একটা গৃহপ্রবেশের নিমন্ত্রণ আছে আমাদের পাড়াতেই, সেখানেই যাচ্ছি। মিহুকেও কিন্তু রেডি করে দিলাম, এবার খালি ওকে টুপিটা পরানোই বাকি। এই যে আমরা এখন চলে যাচ্ছি, এই সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন আলো, সেটাই ওই বাড়ি। আরে দয়া করে যেহেতু পাশাপাশি বাড়ি, তার জন্য বেশি একটা দেরি হয়নি। আমি গেলাম, একটু কিছুক্ষণ বসলাম, খাওয়া দাওয়া করে চলে আসলাম। তো সেই সব ভিডিওগুলো আমি আর করিনি, ওখানেই সময় কাটালাম। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর অবশ্যই আমার ব্লগটা যদি